আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 2.2 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে অনুশীলনী 2.2 এর একটি 11 নম্বর প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্নটি হলো g of x সমান 1 plus x square plus x to the power 4 by x square হলে দেখাও যে g of 1 by x square সমান g of x square, অর্থাৎ আমরা g of x এর পরিবর্তে 1 by x square এর মান বসিয়ে মান বের করব এবং g of x এর পরিবর্তে x square বসিয়ে আরেকবার মান বের করব। দেখব দুইটা মান কি হয় কিনা, সমান হয় কিনা। আমরা শুরুতে এখানে যে g of x সমান মানটি দেওয়া আছে এটি লিখব। দেওয়া আছে g of x সমান কত দেওয়া আছে, 1 plus x square plus x to the power 4 by x square। এখন আমরা x এর পরিবর্তে একবার বসাবো 1 by x square আর একবার বসাবো x square। আমরা আগে 1 by x square বসাই। কি বসাবো? প্রথমে 1 by x square। প্রথমে 1 by x square বসাই x এর পরিবর্তে। এই যে g of x এর পরিবর্তে কি বসাবো? 1 by x square। এই যে 1 প্লাস x স্কয়ার, x এর জায়গায় 1 বাই x স্কয়ার। এই যে 1 বাই x স্কয়ার আর এই যে ব্র্যাকেট আর উপরে কি আছে? x এর উপরে স্কয়ার আছে। আমরা x এর পরিবর্তে কি বসিয়েছি? 1 বাই x স্কয়ার আর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। আবার এই যে প্লাস এই x এর পরিবর্তে বসাবো 1 বাই x স্কয়ার আর এই যে ব্র্যাকেট উপরে কি হবে? 4। অনুরূপভাবে এরপরে যে নিচেও x এর পরিবর্তে কি বসাবো? 1 বাই x স্কয়ার আর এই যে ব্র্যাকেট উপরে আছে কি? এখানে স্কয়ার আছে। এরপরে যে 1 লিখলাম, প্লাস দিলাম, স্কয়ার 1 এর উপর আসলে 1 আর স্কয়ার x স্কয়ার এর উপর আসলে x, 2 2 হচ্ছে 4। এরপরে প্লাস 4 যদি 1 এর উপরে আসে তাহলে 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 মানে 1 ই। 1 4 বার গুণ করলে 1 ই হবে। আর 4 যদি x স্কয়ার এর উপর আসে তাহলে যে x 4 2 8 হবে। আর নিচে এখানে কি হবে? নিচে হবে স্কয়ার যদি 1 এর উপর আসে তাহলে 1 স্কয়ার মানে 1 আর স্কয়ার x স্কয়ার এর উপর আসলে হবে x আর 2 2 4। এরপরে এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে x টু দি পাওয়ার 8 আছে আর এই 1 এর নিচে একটা 1 আছে। x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 4 আর 1, এই তিনটার লসাগু হবে x টু দি পাওয়ার 8। দুইটা যদি একই জাতীয় রাশি থাকে, একটা যদি বড় থাকে, তো যদি বড় সংখ্যাটি বড়টির মধ্যে বড় রাশির মধ্যে ছোট রাশিটিকে পাওয়া যায়, যেমন এখানে x টু দি পাওয়ার 4 যে আছে, এই x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 এর মধ্যে আছে, তাহলে লসাগু হবে বড় বড় রাশিটি। যেমন যদি আমরা দুইটা সংখ্যা নেই 8 আর 4, তাহলে এখানে সংখ্যা বড় সংখ্যাটি আছে হচ্ছে 8। বড় সংখ্যাটিকে যদি ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটি কি হবে? নিঃশেষে বিভাজ্য। তাহলে বড় সংখ্যাটি হবে লসাগু। তো এই ক্ষেত্রে x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 8 আর 1 এর মধ্যে লসাগু হবে x টু দি পাওয়ার 8। তা আমরা এই x টু দি পাওয়ার 8 ডাইরেক্ট কি হয়ে যাবে? 1 এর সাথে গুণ হয়ে যাবে। x টু দি পাওয়ার 8 আর 1 গুণ করলে x টু দি পাওয়ার 8, 4 প্লাস x টু দি পাওয়ার 4 দ্বারা x টু দি পাওয়ার 8 কে ভাগ দিলে, x টু দি পাওয়ার 4 দ্বারা x টু দি পাওয়ার 8 কে ভাগ দিলে আমরা জানি যে x টু দি পাওয়ার 4 গুণ x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে x টু দি পাওয়ার 8। এর মানে হচ্ছে x টু দি পাওয়ার 8 এর মধ্যে x টু দি পাওয়ার 4 কয়টা আছে? দুইটা আছে। দুইটা x টু দি পাওয়ার 4 আছে। তা আমরা একটা এই x টু দি পাওয়ার 8 এর মধ্যে x টু দি পাওয়ার 4 আছে দুইটা। তা আমরা x টু দি পাওয়ার 4 দ্বারা x টু দি পাওয়ার 8 কে যদি ভাগ দেই, যে x টু দি পাওয়ার 4 দ্বারা এই যে x টু দি পাওয়ার 8 কে ভাগ দেই, তাহলে একটা x টু দি পাওয়ার 4 আর একটা x টু দি পাওয়ার 4 কাটে গিয়ে থাকবে কি? আরেকটা x টু দি পাওয়ার 4। অর্থাৎ এই x টু দি পাওয়ার 4 দ্বারা এই x টু দি পাওয়ার 8 কে ভাগ দিলে থাকবে হচ্ছে x টু দি পাওয়ার 4। এই x টু দি পাওয়ার 4 1 এর সাথে গুণ করলে x টু দি পাওয়ার 4 ই হবে। এরপর এই যে প্লাস দিলাম। এই x টু দি পাওয়ার 8 দ্বারা x টু দি পাওয়ার 8 কে ভাগ করলে হবে 1, 1 এই 1 এর সাথে গুণ করলে হবে 1। নিচে আছে 1 বাই x টু দি পাওয়ার 4, এই যে 1 বাই x টু দি পাওয়ার 4। এখন এই বাকি অংশটা আমরা এই পাশে করব। বা এটা কি ছিল? g of 1 বাই x স্কয়ার, 1 বাই x স্কয়ার সমান উপরে আছে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার 8। পরে আমরা এই ভাগটা গুণ দিব। এই ভাগটা যদি গুণ দিই তাহলে x টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে। আমরা ভাগটা গুণ দিলাম, x টু দি পাওয়ার 4
উপরে চলে গেল আর 1 নিচে চলে আসলো। তাহলে এখানে কি হচ্ছে, এখন এই x⁴ আর এখানে আছে নিচে x⁴ এর মধ্যে x⁴ দুইটা আছে। তাহলে এখান থেকে x⁴ আর এখান থেকে x⁴ কাটা গিয়ে এখানে আরো x⁴ থাকবে। আর উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে x⁴ প্লাস এখানে থাকতেছে x⁴ প্লাস এখানে থাকতেছে হচ্ছে 1 আর নিচে থাকতেছে কি x⁴ 1 এর সাথে গুণ করলে x⁴। এটা আমরা পেলাম হচ্ছে g(1/x² সমান g(1/x² সমান x⁴ প্লাস x⁴ প্লাস 1/x⁴ পেলাম। এখন আমরা g(x² এর পরিবর্তে মান বের করব। কিসের পরিবর্তে মান বের করব? g(x² এর পরিবর্তে। আগে g(x) সমান কত ছিল? আবার g(x) সমান ছিল হচ্ছে 1 প্লাস x² প্লাস x⁴ বাই নিচে কি ছিল x², এটা ছিল। আমরা এখন এই x এর পরিবর্তে কিসের মান বসাবো? x² এর মান বসাবো। কিসের মান বসাবো? x² এর। এই যে g(x) এর পরিবর্তে আমরা x² এর মান বসাবো, বা এখানে আছে 1 আর যে প্লাস x এর জায়গায় x² দিব আর উপরে কি আছে স্কয়ার আছে, প্লাস x এর জায়গায় x² দিব আর উপরে কি আছে 4 আছে, আর নিচে x এর জায়গায় x² দিব আর উপরে কি আছে স্কয়ার আছে। এরপরে যে এই টান দিলাম, এখানে 1 প্লাস x 2 2 4, এই যে x⁴ পরে প্লাস x 4 2 কত 8 আর নিচে আছে x 2 2 হচ্ছে 4। আমরা যদি এই রাশিটাকে সাজিয়ে লিখি তাহলে এই x⁴ সামনে আসবে আর প্লাস x⁴ আর এরপরে হচ্ছে প্লাস 1 আর নিচে আছে কি x⁴ টা এই পাওয়ারটা একটু উপরে হবে x⁴। সুতরাং g(x² সমান আমরা পেলাম x⁴ প্লাস x⁴ প্লাস 1/x⁴। এখন g(1/x² এর মানও x⁴ প্লাস x⁴ প্লাস 1/x⁴, অর্থাৎ g(1/x² এর মান এবং g(x² এর মান সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং g(1/x² সমান g(x²) এই g(1/x² এর মান এবং g(x² এর মান কি হয়েছে? সমান হয়েছে। দেখাও যে বলছে, এই জন্য লিখতে হবে কি দেখানো হলো। আশা করি সবাই এই 11 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।